সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নের স্যারটা তোমরা ভালোভাবে পড়বে। অনেক স্কুলে দেখা যাবে কি এই প্রশ্নটা হুবহু দিয়ে দিবে, আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে। আমাদের কাজ হলো এই প্রশ্নটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় যাওয়া। বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লিখো। 15টি আসবে 1 করে 15 নম্বর। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গাইডে পেয়ে যাবে এবং বইও পেয়ে যাবে। বই বা গাইড থেকে প্রশ্নগুলো উত্তর বের করে নিবে। এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। যেমন ভর ও বেগের গুণফল হলো গতিশক্তি বিভব শক্তির একত্রে কী বলে, বোরনের পি অরবিটালে কয়টি ইলেকট্রন বিন্যাস বিদ্যমান, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। তো এগুলো অবশ্যই তোমরা গাইড বা বই থেকে প্রশ্নগুলোর উত্তর বের করে পড়ে ফেলবা। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ 10টা আসবে 2 করে 20 নম্বর। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কী ঘটবে? প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া গভীর পানিতে ডুব দেওয়া কানের জন্য ক্ষতিকর কেন? ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বুঝো? এগুলো তুমি অবশ্যই বই বা গাইড থেকে বের করে পড়ে ফেলবা। তো এখন এই সেটটার উপর নির্ভর করে যে পরীক্ষার হলে যাবে এমন না। অলরেডি ইউটিউবে কিন্তু অনেকগুলো প্রশ্নের সেটই আপলোড করা আছে। সবগুলো সেট দেখে দেন পরীক্ষায় যাবে, তাহলে তোমরা কমন পাবে এবং নিয়মগুলো কমন পাবা। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। মৌলিক বল কি? মহাবিশ্বের মোট কত রকম মৌলিক বল আছে? মহাকর্ষ বল ও সরল নিউক্লিয়ার বল ব্যাখ্যা করো। তারপর ক্যালসিয়াম ক্লোরাইড যোগে কী ধরনের বন্ধন বিদ্যমান চিত্রে এঁকে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো এমনভাবে পড়বে, মুখস্থ করারও কিন্তু দরকার নেই, যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায়। আশা করছি বোঝাতে পেরেছি। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন মান 8 করে 40 নম্বর। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে পড়ে ফেলবা। কোনো একটা পরীক্ষার আগে তোমরা অবশ্যই ওই বিষয় রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো সলভ করে পরীক্ষায় যাও। তো এইটাও সলভ করে তুমি পরীক্ষার হলে যাবা। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।